ডিভোর্সের ১৩ বছর পর সন্তানের সাথে দেখা, অতঃপর কি হলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। এই কে আপনি? কার কাছে আসছে? আমি আসছিলাম স্যারের কাছে ফাইলটা জমা দিতে। স্যারের সাথে কি আপনার কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল। ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে বসেন, আমি স্যারকে ডেকে আনছি। আচ্ছা, ঠিক আছে। বাবা নাহিদ, দেখো a+b² = a² প্লাস। স্যার, আপনি কি একটা মেয়েকে আসতে বলেছিলেন? হ্যাঁ, আমি আসতে বলেছিলাম। উনি কি এসেছে? জি, উনি একটা ফাইল নিয়ে এসেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ওনাকে ওয়েটিং রুমে বসতে বলেছেন? জি, ওনাকে ওয়েটিং রুমে বসতে বলেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখন আসেন, আমি আসছি। ঠিক আছে স্যার। কত শান্ত নিরিবিলি পরিবেশ। এই অফিসে যদি আমার জবটা হয়ে যায় তাহলে ভালোই হবে। আমার অসুস্থ মায়ের আর কোনো চিন্তাই থাকবে না। আচ্ছা নাহিদ, তাহলে তুমি এই সূত্রটা মুখস্থ করো, আমি আসছি এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাতে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ওনাকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিন। এই তুমি তুমি আমার অফিসে কি করছো? হ্যাঁ, হায় আল্লাহ, এত বছর পরে তুমি আমাকে এ তোমার কেমন পরীক্ষা? ও আচ্ছা, বুঝতে পেরেছি, টাকা লাগবে নাকি সন্তানের অধিকারে আমার অফিসে এসেছো? হ্যাঁ, আমি জানতাম না এটা তোমার অফিস, আর জানলে কখনোই আসতাম না। আর সন্তান, আমাদের সন্তান। আমাদের সন্তান না, ও শুধুমাত্র আমার সন্তান। আমি ওকে অনেক ভালোবাসি। ওকে না আমি কখনো মায়ের অভাব বুঝতে দেইনি। ওকে আমি সবসময় আমার চোখে চোখে রাখি। প্রতিদিন সকালে ওকে আমি স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে আমার এই অফিসে নিয়ে আসি, আমার রেস্ট রুমে রাখি, কারণ আমি চাই না ও আমার চোখের আড়াল হোক। এখান থেকে আমি ওকে বাসায় নিয়ে যাই, সবসময় ওকে আমি আদর যত্নে রাখি। আমি চাই না ও জানতে পারুক তোমার মতো একজন দুশ্চরিত্রা মহিলা ওর মা। আরে যে কিনা শুধুমাত্র কিছু টাকা সম্পত্তির লোভে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, একটা নিষ্পাপ ছেলেকে ছেড়ে চলে গিয়েছিল। তাই আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি আমার অফিস থেকে এক্ষুনি বেরিয়ে যাও, আর তা না হলে না আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমি চাই না আমার সন্তান। বাবা, তার মানে তুমি এতদিন আমার সাথে মিথ্যা কথা বলেছো? কেন বাবা? আর আমি আড়াল থেকে সব কথা শুনে নিয়েছি। আমার কাছ থেকে আর তুমি লুকিও না। এটাই আমার মা। মা, ও মা, মা তুমি এতদিন কোথায় ছিলে মা? মা, তুমি কি সত্যি আমার মা? আচ্ছা মা, আমাকে তুমি একটা প্রশ্নের উত্তর দিবে? আমার তো কোনো দোষ ছিল না মা, আমি তো নিষ্পাপ ছিলাম মা। তাহলে কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে মা? আমাকে বলো না মা, আমি কি দোষ করেছিলাম মা? বাবা নাহিদ, নাহিদ, তুই কাকে মা বলে ডাকছিস? তুই কি জানিস এই মহিলাটা সেই ছোট্টবেলায় ফেলে রেখে চলে গিয়েছিল, আর তখন আমার ইনকাম কম ছিল, যে কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তোকে ফেলে রেখে চলে গিয়েছিল। তোকে আমি কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেইনি, আর তুই কি না এই মহিলাকে মা বলে ডাকছিস আর আমাকে ভুল বুঝছিস? শোন নাহিদ, এই মহিলাটা কখনোই তোর মা হতে পারে না। আরে মা হতে না যোগ্যতা লাগে, আর এই মহিলাটা যদি তোর মাই হতো তাহলে তোকে না সেই ছোট্টবেলায় ফেলে রেখে চলে যেত না। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি মা অনেক বড় ভুল করেছে। মা তখন বুঝতে পারিনি, আর সে যতই অন্যায় করুক, যত কিছুই করুক, সে তো আমার গর্ভধারিণী মা। আর বাবা, আমি তো তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। আজকে আমি একটা জিনিস চাইবো, দেবে? বাবা, তুমি মাকে মাফ করে দাও না। মা আমার কাছে থাকুক। আমি আমার মাকে কত দিন কত বছর পাইনি, তবে আমার আমার বিশ্বাস ছিল আমার মা মরেনি। আমি আমার মাকে প্রায় সময় স্বপ্নে দেখতাম। আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আমার মা আজও বেঁচে আছে, আর আমার মা আজও আমার জন্য বেঁচে আছে। মা, তুমি আমাকে ছেড়ে আর যেও না মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর বাবা, আমি তো তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি,
আজকে আমি একটা জিনিস চাইবো, দেবে? বাবা, তুমি মাকে মাফ করে দাও না। আর আমি সন্তান হয়ে মার জন্য তোমার কাছে মাফ চাইছি। প্লিজ তুমি মাকে মাফ করে দাও না বাবা। শোন নাহিদ, সেই ছোট্টবেলা থেকে আমি তোর কোনো কিছুর অপূর্ণতা রাখিনি, আর আজকেও রাখবো না। এই মহিলাটা যদি এই বাসায় থাকতে চায় থাকবে, তোর মা হয়ে, কিন্তু আমার স্ত্রী হয়ে না। কথাটা মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে মা। মা, এখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো আমারও মা আছে। স্কুলের সবাইকে আমি তোমাকে দেখাবো।